বল বুদ্ধি ভরসা 40 পেরোলেই নাকি ফর্সা, এরকম একটা প্রবাদ আমাদের দেশে আছে। কিন্তু 40 কেন, আপনি 50 পেরোন, 60 পেরোন, 80 পেরোন, তবুও আপনি আপনার বলকে পারবেন না, বুদ্ধিকে একবারে তরতাজা রাখতে পারবেন। কি করে রাখতে পারবেন, এবারে সেই কথাটাই আপনাদের জানাবো। মানে এমন কিছু কিছু সহজ অভ্যাস আছে যেটা আপনার মস্তিষ্কের বার্ধক্যকে অনায়াসে ঠেকিয়ে রাখতে পারে। এবারে সেগুলো কয়েকটা টিপসের মাধ্যমে আপনাদের জানাই। প্রতিদিন কিছু কিছু শেখার চেষ্টা করুন, নতুন ভাষা, নতুন ধাঁধা, কিংবা কোনো একটা হবি চুজ করুন। আপনি যত বেশি শিখবেন তত বেশি নতুন নতুন স্নায়ুকোষ মগজে তৈরি হবে। দ্বিতীয় ব্যাপার যেটা, সেটা হচ্ছে সামাজিক থাকুন, বন্ধু, পরিবার, সহকর্মীদের সাথে সময় কাটান। একা থাকা মানে শুধু মন খারাপ করা, আর এই একা থাকলে মস্তিষ্ক দুর্বল হয়। তৃতীয়ত, আপনি একটা সংগঠিত জীবনযাপন করুন, আপনার লক্ষ্য স্থির করুন, আপনার কাজগুলোকে গুছিয়ে রাখুন। এতে আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা আপনার পরিকল্পনা সিদ্ধান্ত নিতে সহায়তা করে, সেটা সক্রিয় থাকবে। শরীরচর্চা করুন, 150 মিনিট ব্যায়াম করুন সপ্তাহে। সে আপনি হাঁটতেও পারেন, সাঁতার কাটতে পারেন, টেনিস খেলতে পারেন, বাগান করতে পারেন, যা খুশি করুন, কিন্তু এই কথাটা একটু মেনে চলুন। আর শেষমেশ, স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত ঘুম আর জল, ফল, শাকসবজি, মাছ, বাদাম, এগুলো পাতে রাখুন। 7 ঘন্টা ঘুম একেবারে ম্যান্ডেটরি, নিতেই হবে। আর 8 থেকে 9 গ্লাস জল খান। এগুলো আপনার মস্তিষ্ককে সক্রিয় রাখবে আর আর কর্মক্ষম রাখবে। তাহলে দেরি কেন, আজ থেকেই শুরু করে দিন আপনার অভ্যাসগুলো। বয়স বাড়লেও আপনার মগজ একদম তরতাজা থাকবে, তীক্ষ্ণ থাকবে আর উজ্জ্বল থাকবে। ভয় পাবেন না, ওসব বল বুদ্ধি ভরসার দিন শেষ। এখন আপনি 80তেও তরতাজা। শুধু আমার কথাগুলো একটু মেনে চলুন। ভালো থাকবেন।